শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর যে ইংলিশ বইটি সেটি নিয়ে, অর্থাৎ তোমাদের ইউনিট 1.4.2 অর্থাৎ পেজ নাম্বার 17-তে তোমাদের যেই টাস্কটি দেওয়া আছে সেটি নিয়ে। চলো তাহলে আজকের সেশনটি শুরু করি। আর তোমরা যদি চাও যে এর আগের ভিডিওগুলো দেখতে, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা। এখানে প্লে লিস্টে গেলেই দেখতে পাবে যে তোমাদের আহ ইংরেজি নবম শ্রেণীর ইংরেজি নামে একটি প্লেলিস্ট বানানো আছে। এখানে গেলেই তোমরা আগের সবগুলো ভিডিও পেয়ে যাবে। চলো তাহলে আজকের সেশনটি আমরা শুরু করি। লেটস রাইট আওয়ার ওন প্যাসেজ। চলো আমরা নিজে একটি অনুচ্ছেদ লিখি। টেক আ লুক অ্যাট দ্য ফলোয়িং টপিকস অ্যান্ড চুজ ওয়ান ফর ইউ। এখানে দেখো তোমাদের জন্য টপিক দেওয়া আছে। এই টপিকগুলোর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি টপিক চুজ করতে হবে, অ্যান্ড দেন এটার উপর তোমাদের টাস্কটি বেসিক্যালি, then write two passages on the same topic. One has to be fact based and another one has to be opinion based. তোমরা দুইটা প্যাসেজ লিখবে, এর মধ্যে একটা প্যাসেজ হবে তোমার ফ্যাক্টের উপর বেস করে, আরেকটা হবে তোমাদের অপিনিয়নের উপর বেস করে। অ্যান্ড ইউ ক্যান সার্চ অনলাইন সোর্সেস, নিউজপেপার্স, ম্যাগাজিনস অ্যান্ড নিউজ ফর দ্য ফ্যাক্টস রিলেটেড টু ইউর চোজেন টপিক। তাহলে এই কাজটি করতে গেলে তুমি অনলাইন থেকে হেল্প নিতে পারো, নিউজ পেপার থেকে বা ম্যাগাজিন থেকে, যে কোনো জায়গা থেকে তুমি এই টপিকটি হেল্প নিতে পারবে। লেটার, পরবর্তীতে, শেয়ার ইউর রাইটিংস উইথ ইউর গ্রুপ অ্যান্ড মেক নেসেসারি এডিটস। Finally, present your writing in the class and invite teachers and students to read the passages and add their opinions. তাহলে চলো তাহলে আমরা আমাদের টপিকটি বেছে নেই। আমি তোমাদের সাথে আলোচনা করব অনলাইন অর অফলাইন ক্লাসটি নিয়ে। তাহলে আমাদের টপিকটি হলো অনলাইন অর অফলাইন ক্লাস। এখন আমরা এটার উপর দুটি প্যাসেজ লিখেছি, একটি হচ্ছে ফ্যাক্ট বেসড প্যাসেজ আর একটি হচ্ছে অপিনিয়ন বেসড প্যাসেজ। তাহলে আগে আমাকে বলো যে ফ্যাক্ট কি আর অপিনিয়ন কি। এইটা কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি, তাও একটু রিক্যাপ করছি। ফ্যাক্ট হচ্ছে অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, মানে যেটা একদম সত্য আর যেটা কি প্রমাণ করা যাবে সেটাকে আমরা বলি ফ্যাক্ট। আর অপিনিয়ন হচ্ছে অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং, মানে হচ্ছে যেই জিনিসটা আমরা বিশ্বাস করি বা যেই জিনিসটা আমরা গেস করি, অ্যাজাম্পশন, বা ধরো যেই জিনিসটা ইট ক্যান বি আই থিঙ্ক, আই বিলিভ, এই ধরনের, বা যেটাতে আমাদের ওপিনিয়ন প্রকাশ পাচ্ছে বা আমরা কোনো একটা আমাদের থিঙ্কিং শেয়ার করছি, সেইগুলোকে আমরা বলি ওপিনিয়ন। আর ফ্যাক্ট হচ্ছে একদম যেটা সত্য ঘটনা। চলো তাহলে আমরা এখান থেকে এই ফ্যাক্ট বেসড প্যাসেজটি পড়ি। লার্নিং হ্যাজ চেঞ্জড উইথ অনলাইন ক্লাসেস where learning materials are accessed through the internet, so you can study from anywhere. However, offline classes remain a traditional and widely accepted method of education. In-person interactions between students and teachers create a dynamic learning environment. Offline classes also provide immediate feedback and support, enhancing the learning processes. আর opinion based প্যাসেজটি হলো, in my opinion, the shift towards online classes has both positive and negative impacts. I think online classes are handy, letting you study when and where you want. Yet, there is something special about being in a real classroom, chatting with others. However, the physical presence of teachers and classmates creates a vibrant atmosphere conducive to effective learning. The spontaneous exchange of ideas, the ability to ask questions immediately. ওকে শিক্ষার্থীরা, আজকের সেশনটি তাহলে আমি এখানেই শেষ করছি। আর নেক্সট সেশনে কিন্তু তোমাদের সাথে আমি তোমাদের যে ইউনিট 2 সেটি নিয়ে আলোচনা করব। আর ভালো লাগলে বেশি বেশি করে আমার চ্যানেলটি শেয়ার করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি।